প্রচুর দোকান পেয়ে যাবে। এখানে পমফ্রেট আছে, কাতলা আছে, চিংড়ি আছে। আবার একটা কচি করে ডাব দিচ্ছে আমাদের বাস এসে গেছে, তো পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন চলে এলাম সি বিচে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো গুড মর্নিং সবাইকে। সকাল আজকে এখন বাজে 6:50। তো আমরা এসে গেছি এখন স্প্ল্যানেড বাস স্টপে। এখান থেকে আমরা ধরবো বাস, আর আমাদের বাস দেখাবো তোমাদেরকে। তো চলো তাহলে ট্রিপটা স্টার্ট করা যাক। হচ্ছে ধর্মতলা, তোমরা সবাই জায়গাটা চেনো। আর ঠিক এখান থেকে রাস্তাটা ক্রস করে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই তোমরা দেখতে পাবে হচ্ছে বাস স্ট্যান্ডটা, যেখানে গ্রিন লাইন, শ্যামলী এবং বিভিন্ন সব বাস এখানে দেখতে পাচ্ছি না। এখন নিয়ে নিয়েছি সকাল সকাল একটু গরম গরম চা। দুজন মিলে যাচ্ছি দীঘা, দুই ভাই, একদম এনজয় হবে, লেটস গো। বিন্দাস হয়ে যাচ্ছি। আমরা কি টিকটকারের মতো বললাম? না না, টিকটক কেন হবে? টিকটক আমরা করি না। টিকটক তো কে করে হালকা করে দেখিয়ে দেবো। খেয়ে হালকা নিয়ে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা নিয়ে আমরা যাবো এবার। আমাদের বাস এসে গেছে, তো বাসটা তোমাদের দেখাই। বাসটা দিয়েছে স্প্ল্যানেডে গেট নাম্বার 8-এর সামনে, পিয়ারলেস হোটেলের ঠিক অপোজিটে। তো ম্যাক্সিমাম বাস এখানেই দাঁড়ায়, কোনো সময় এই গেটের সামনে, কোনো সময় গেটের পেছনে। আর টিকিট বুকিং আমরা অনলাইন বেসিসে করেছিলাম। তোমরা যদি চাও স্প্ল্যানেডে এসে টিকিট কাটতে পারো। এখানে বাসের কাউন্টার আছে সব কটা বাসেরই, তোমরা এখানে আরামসে এসে কাটতে পারো, কোনো প্রবলেম নেই। বাস রায়পুর ক্রুজার, এটা করে আমরা যাচ্ছি মন্দারমণি। দেখো, আর এই হচ্ছে গেট নাম্বার 8, যার অপোজিটে এই বাসটা দাঁড়িয়েছে। মনে করি যে ট্রেনে যাওয়ার থেকে মনে হয় বাসটাই অনেক বেটার। তোমরা এসিতে যেতে পারবে, ট্রেনেও যেতে পারবে অবশ্যই, কিন্তু আমার মনে হয় বন্ধুদের সাথে গেলে মনে হয় বাসটাই বেশি প্রেফারেবল। কোনো প্রবলেম নেই, সিট নিজের মতো বাস হয়ে গেছে এখন, বাস একদম এত সুন্দর বাস, ঠিকই। আর শুধু রায়পুর কেন, অনেক বাস আছে, তোমরা যেতেই পারো, সবই বলবো। বাসে ওঠার পালা, তাহলে বাসে ওঠা যায়, তাহলে মন্দারমণি গিয়ে খেলা হবে। ছেড়ে দিল আমাদের বাস, মুখের মধ্যে রোদ পড়ছে হালকা করে, একদম সানকিস্ট একটা মনে হচ্ছে। মানে বাইরে ভিডিওটা দেখাই। আমাদের সামনে ধর্মতলা, গেট নাম্বার 8-এর সামনে থেকে বাসটা ছাড়লো। এখন সিগনালে দাঁড়িয়ে আছি। সানকিস্ট একটা রোদের সাথে আমরা সানকিস্ট হয়ে মন্দারমণি যাচ্ছি। আমাদের জল দিয়ে গেল, একদম ফ্রেশ ওয়াটার। জলই জীবন, তাই জল খাও, রাইড করো। এই বাসের মধ্যে কিন্তু টয়লেটের ব্যবস্থাও ছিল, তো এটা একটা খুব ভালো ফেসিলিটি। জার্নি করার পর এবার নামলাম হচ্ছে কোলাঘাটে। এখানে বাস মোটামুটি 20 মিনিট দাঁড়াবে, তারপর আমরা যাত্রা শুরু করবো। রয়েছে কচুরি, তরকারি, আর কচুরি আছে, ডিম টোস্ট আছে, ধোসা আছে, ইডলি আছে, 4টে ডিম টোস্ট। ব্রেকফাস্টে ডিম টোস্ট নিলাম, কচুরিও ছিল, অপশানে চাও ছিল, তো আমি এখানে ডিম টোস্টটা নিলাম। আমার পেপার এটাই ভালো লাগলো, ডিম টোস্ট নিয়ে নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে অনলি 50 রুপিস। এটা খুব সুন্দরই বানিয়েছে। ডিম টোস্ট নিয়ে নিয়েছি, খুব সুন্দর, টেস্টি আছে। থেকে আমরা নেমে গেছি। বাস থেকে নামার পর আমরা এখন অটো ধরে নিয়েছি। তো এবার অটো এখান থেকে আমরা যাব হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট, যেটা আমরা আগে থেকে বুক করেছিলাম। তো সেই হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ওখানে হোটেলটা কেমন। আর আমরা শুনেছি নাকি সামনেই হচ্ছে সি বিচ, সেটাও দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলো তাহলে যাওয়া যাক এখন হোটেলের উদ্দেশ্যে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে নামার পর তোমরা যেখানেই যাও, মন্দারমণি, তাজপুর, দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা, যেখানেই যাও, এদের নিম্নতম রেট কিন্তু 250 টাকা। তো আমরা যাচ্ছি মন্দারমণি, তো আমাদেরকে বলেছে অটোতে 250 টাকাই লাগবে। তো আমার একদম হোটেলের সামনে নামিয়ে দেবে। তো পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলটা তোমরা দেখো, আর আমাদের রুমগুলো তোমাদের দেখাচ্ছি। একটু এগিয়ে যাই। আর এখানে সামনে সুইমিং পুলও আছে।
ক্লাসিক বিচ রিসর্ট। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা স্টে করছি। দেখতে খুবই সুন্দর, আর এখানে অনেক অ্যাকোমোডেশনসও আছে, প্লাস অ্যামিনিটিসও আছে। দেখে নাও, হোটেলটা বেশ ভালো। সুইমিং পুল একদম সেরা স্নান করতে হবে অবশ্যই, একদম এখন খালি আছে। হচ্ছে হোটেলের রুমগুলো, একদম আমাদের সামনে দিয়েই, সুন্দর আমাদের রুম, বেডরুম এরকম। এখানে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, পারফেক্ট, কোনো প্রবলেম নেই, বিশাল বড় রুম। দুপুরবেলা লাঞ্চ আমরা করেছিলাম হোটেলেই, কারণ হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে। তো এখানে নিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, আর 2 রকমের মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ, আর নিয়েছিলাম কাতলা কালিয়া। আর খাবারগুলো খুব সুন্দর ছিল, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাই। দেখো সন্ধ্যাবেলা ওঠার পর হোটেলটা কত সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বলছে আর কত সুন্দর লাগছে হোটেলটা। হয়ে গেল অনেকক্ষণ, এতক্ষণ বিচে ঘোরাঘুরির পর আমরা একটু যাচ্ছি মন্দারমণি মার্কেটের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো বা কিছু। তো এখন আমাদেরকে মার্কেটটা ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ অবশ্যই, মার্কেটটা ঘুরে দেখাবো তোমাদের। তো তাহলে দেখা হচ্ছে ওইখানে গিয়ে। এখন সি বিচে, তো এটা হচ্ছে মন্দারমণি সি বিচ। তো এখানে ঢুকতেই তোমরা একটা মন্দির দেখতে পাবে, মন্দিরটা আমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এখানে চারিদিকে তোমরা দোকান দেখতে পাবে, কত দোকান, দোকান আর দোকান। তবে এখানে তোমার হাঁটতে থাকলে পরপর দোকান আর দোকান দেখতে হবে, সব রকম দোকান দেখতে হবে, সি বিচ, গ্যালারি, সব কিছু। এই যে অর্ণম আজকে একদম আউটফিট দিয়ে দিয়েছে, বিচ আউটফিট, এটা বিচ আউটফিট। এখানে একটা মন্দিরও আছে, দেখ। হ্যাঁ, মন্দিরটা দেখে দেখ একবার, মনসা মন্দির। এই যে পেছনে মনসা মন্দির, একদম ঢুকতেই তোমরা এন্ট্রেন্সে দেখতে পাবে মন্দিরটা। দোকান, এখানে রাজুদার পরোটার মতো কাজুদাকে দেখতে পাবে। আরে এটা কাজুর দোকান, আরে রাজুদার বন্ধু কাজুদা নয়। নিচে আসো তোমরা, এখানে প্রচুর দোকান পেয়ে যাবে। এখানে পমফ্রেট আছে, তারপর কাতলা আছে, চিংড়ি আছে। বড়গুলো 150 টাকা করে, ছোটোগুলো 5 পিস 100। কাঁকড়া পেয়ে যাবে 250 টাকা করে। এটা রান্না বান্না করে সব কিছু দিয়ে দেবে। দেখতে পাচ্ছি রান্না হচ্ছে, ফ্রাই করে একদম মশলা মাখিয়ে রেডি করে রান্না করে দেবে। এখানে শুধুমাত্র টাকা নয়, অনেক দোকানই আছে পরপর, এখান থেকে তোমরা এসে খেতে পারো। কাঁকড়ার দাম 250 টাকা। কাঁকড়ায় চলে আসবে, কাঁকড়া খেতে হবে। সমুদ্র দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মন্দারমণির মার্কেট, যেখানে আমরা এখন এসছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর একটুখানি ঘুরে টুরে তারপর আবার ব্যাক টু হোটেল। এখানে সামনে তোমরা অনেক কিছু দেখতে পাবে, দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখন একটু বন্ধ আছে, কিন্তু ভালো এদের। এখানে ক্যাফে টাইপের একটা আছে, এই যে মাইতি হোটেল না কি আছে, এটা খাওয়া দাওয়া করতে পারো তোমরা। তো পিলার মতো করা আছে, এখানে বসার জায়গা আছে, তোমরা এখানে বসতে পারো। আর এখানে এগুলো যারা হচ্ছে সেফটি গার্ড, তারা এখান থেকে বসে সকালবেলা দেখে যে মানুষরা সমুদ্রে দূরে যাচ্ছে কিনা, এগুলো চেকিংয়ের জন্য। এসে নিয়ে নিয়েছি 1 কাপ চা, ভালোই লাগছে খেতে বেশ। পেছনে সমুদ্র, দিকে কাপ চা। এখানে লঙ্কার চপ বানাচ্ছে। তোমরা এখানে এলে অবশ্যই দাদার দোকানে এসো। দাদার নামটা কি? আমার নাম চৈতন্য। আচ্ছা, আমার নাম ফুটায়নি, অন্য স্পাইরাল পটেটো ধরনের রাত করবে। এখানে স্পাইরাল পটেটো পাওয়া যায়, কর্ন পাওয়া যায়, মাশরুম পাওয়া যায়, সব কিছু দাদার দোকানে। এখানে মন্দারমণিতে এলে দাদার দোকানে অবশ্যই এসো, দাদা এখানে ভালোভাবে রান্না করে তোমায় খাওয়াবে। এরপর এবার নিয়ে নিয়েছি স্পাইরাল পটেটো, দাদা গরম গরম একদম ভেজে নামাচ্ছে। হ্যাঁ, এত কিছু খাচ্ছি লঙ্কার চপে।
এভরিওয়ান, হয়ে গেছে এখন ডে 2। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। আর এখন খেতে যাব ব্রেকফাস্ট। তো দেখি এখানে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। তো দেখবো ব্রেকফাস্টে কী আছে। তো তাহলে যাওয়া যাক। ছিল কর্নফ্লেক্স, ডিম সেদ্ধ, পোহা, সাথে ছিল কচুরি, ছোলার ডাল। এছাড়াও ছিল, তুমি যদি ব্রেড খেতে চাও ব্রেড পেয়ে যাবে, আর জ্যাম, জেলি, বাটার এগুলো সবই ছিল। আর এছাড়াও তুমি যদি কর্নফ্লেক্স খেতে চাও কর্নফ্লেক্সও অ্যাভেলেবেল ছিল, আর চা সাথে ছিল চা। সকালে ব্রেকফাস্টের পর এখন চলে এলাম সি বিচে। এখান থেকে এখন আমরা সমুদ্রকে দর্শন করব, এক কথায় সমুদ্র দেখবো আর কি। একটু ফটোশ্যুটও করা যাবে। তো চলো তাহলে যাওয়া যাক সমুদ্রের কাছে, ওখানে গিয়ে কিছু তোমাদের ভিউ দেখাই। আমার সামনে সমুদ্র সোজাসুজি। এখন ভাটা চলছে বলে একটুখানি পেছন দিকে চলে গেছে, নাহলে সমুদ্র আরও কাছে চলে এসেছিল। আবার যখন জোয়ার আসবে তখন আবার কাছে আসবে। এখন নিয়ে নিচ্ছি ডাব। কাকা ভালো করে ডাব কেটে দিচ্ছে। শাঁসওয়ালা ডাব দিচ্ছে কাকা 70 টাকায়। শাসালা ডাব নিচ্ছিস নাকি? হ্যাঁ 70 টাকায় নিয়েছি এখন ডাব, 70 টাকা করে। এটা আছে কচি ডাব, শাঁসওয়ালা নয়। একদম ভালোই টেস্টটা সুন্দর, ডাবের মতনই টেস্ট। ডাবের মতো টেস্ট? আমি তো বললাম মকটেলের মতো টেস্ট হবে। না, ডাবের মতনই টেস্ট। আচ্ছা, ককটেলের মতো টেস্ট না তো? না না না। ডে 2তে সুইমিং পুলে অনেক স্নান টান করা হলো। এখন পেয়ে গেছে অনেক খিদে। তো খাওয়ার সময় আমরা কী করলাম, খাওয়াতে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা। আর আজকে কোনো মাছের আইটেম নিইনি, আজকে আমি নিয়েছিলাম ডাইরেক্টলি মাটন। বিকেলে এসে গেছি এখন সমুদ্রের ধারে। দুপুরে অনেক খাওয়া দাওয়া হলো মাটন দিয়ে সব কিছু। এবার ইভিনিংয়ে চলে এসেছি আমরা একটুখানি বিচের মধ্যে। এখানে খাবো হচ্ছে কিছু ফ্রাইড আইটেমস, চা খাবো একটু গরম গরম। বিচের ধারে এটাই ভালো লাগে সব থেকে, সুন্দর একটা হাওয়া বয়। তারপর একটা এই ছোটো ছোটো যে খাওয়া দাওয়া, এই ফ্রাইড আইটেমস, এগুলো খেতে বেশি ভালো লাগে। চারিদিকে বিচে একটা অন্যরকম ভাইব লাগে, মানে দেখাচ্ছি ভাইবটা কেমন। মানে প্রত্যেকটা দোকানে মাছ, যে কোনো ফ্রাইড আইটেমস, ভেজ, ননভেজ সব রকমই পাওয়া যায় এখানে। তো তোমরা এখানে আসতে পারো, খুব ভালো লাগবে এগুলো। এখানে আমাদের প্রথমে লঙ্কার চপ খাওয়া হয়ে গেল, একটু হালকা করে চা হয়ে গেল। তারপর একটু পমফ্রেট মাছ নিলাম, পমফ্রেট মাছ খাওয়া হয়ে গেল। সব কিছু খাওয়া দাওয়া ডান। এবার আমরা চলছি একটুখানি সি বিচের দিকে। চারিদিকে একটা সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, একটা ভালো একটা কী বলবো, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর চারিদিকে একটা অন্যরকম ভাইব। আর এখানে দোকানগুলোতে একটা স্পেশালিটি আছে, তোমরা যদি এখানে আসো, তোমরা এদেরকে র মেটেরিয়াল যদি কিনে দাও, ওরা তোমার কী করবে, ওরা রান্না বান্না করে দেবে, মশলা ফসলা সব বানিয়ে দিয়ে। আর ভালো সুন্দর টেস্ট, এরকম নয় যে খাবার বাজে। একদমই হ্যাঁ, খুব সুন্দর। আর সেটা তোমাদের খুব চিপ পড়বে, তোমরা যদি এখানে মানে বাজার করে এনে এখান দিয়ে রান্না করা হয়, হ্যাঁ, তাহলে সেটা বেশি চিপ পড়বে আমার মনে হয়, কারণ এরা স্টোর করে রাখে তো মাছের দামটা জেনারেলি একটু বেশি নেয়। হ্যাঁ ঠিকই তাই। আর কেমন লাগলো এখানে দুদিনের কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তোমরা যদি এখানে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে বা কোনো স্পেশাল পার্সন নিয়ে আসো, আর যদি তোমরা খালি জায়গা পছন্দ করো, আমার যেমন খালি জায়গা খুব ভালো লাগে, যে একটু শান্তি, হ্যাঁ ঠিক তাই। বসে মনে হয় একদম স্ট্রেস চলে এলো। শহরে এত আমাদের ক্যাওস, কলকাতাতে এখানে সুন্দর একদম মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই বসে কাটি। ঠিকই তাই, খুব সুন্দর লাগে এখানে। আর দীঘা এখন মোটামুটি ওভার ক্রাউডেড হয়ে গেছে। আর এখানে তোমার পুরো ফাঁকা ফাঁকা জায়গা, আর প্রাইসটাও সব খাবার রিজনেবল। আর নতুন ফেসিলিটি হচ্ছে হোটেলের মধ্যে তোমরা মানে খাবার ইনক্লুডেড থাকে কোনো হোটেলে, আবার কোনো কোনো জায়গায় রান্না বান্নাও করে দেয়, সেসব অ্যাকোমোডেশন আছেই। তো এটা আরও ভালো জায়গা, ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে ফুরফুরে হাওয়া, সাথে খাওয়া দাওয়া একদম ফুল এনজয় করতে। ফ্রাইডে এসো, স্যাটারডে সানডে থাকো, সানডে বেরিয়ে যাও বা মানডে চলে যাও, একদম একটা উইকেন্ড সর্টেড হয়ে যাবে। হয়েছিল ডে 3, মনটা খুবই খারাপ লাগছিল, কারণ দুদিন এত সুন্দর করে টাইম স্পেন্ড করলাম, এত ঘুরলাম সব বন্ধুরা মিলে, তো ভালোই লাগছিল। তো
তো হঠাৎ করে আজকে চলে এলো, শেষ দিন আজকে, তো চলে যেতেই হবে ব্যাক টু কলকাতা। তোমাদের রিসর্টের লোকেশনটা একটু বলে দাও, কোথায় আছে? আমাদের মন্দারমণি মোহন আর রুমের চার্জেস? আমাদের 3টে ক্যাটাগরির রুম আছে। ক্লাসিক ডিলাক্স রুম, যেটা 2500 উইকডেজ, উইকেন্ডে একটা 500 এক্সট্রা থাকে। আর ডিলাক্স কটেজ আছে, এটা উইকডেজে 3000, উইকেন্ডে একটা 500 টাকা বেশি থাকে। আর লাক্সারি কটেজ উইথ বাথটাব আছে, এটা উইকডেজে 3500। আচ্ছা, ভিউয়ারদেরকে কিছু বলে যাবো যে তোমাদের হোটেলে আসলে কি ফেসিলিটি বেশি পাবে বাকি হোটেলের থেকে? বাকি হোটেলের থেকে তোমাদের এখানে এসে কি ফেসিলিটি বেশি পাবে? তোমাদের এখানে রান্না বান্না সমস্ত কিছু খাওয়া দাওয়ার ভালো পাবে, সার্ভিস আছে, সার্ভিস আছে। বিশাল বড় পার্টি আমরা তো দেখলাম এখানে, বিশাল বড় পার্টি। আমরা এই ট্রাভেলার সব রাখতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শেষ দিন চলে এলাম যেখানে সেই অটো স্ট্যান্ডে চাউল খোলা, যেখান থেকে শুরু করেছিলাম সেদিনকে। তো খাওয়া দাওয়া ডান, আজকে আর সুইমিং পুলে নামিনি। তো যাত্রাটা এখানেই শেষ করতে হবে। 3 দিন এলাম গেলাম, সবই খেলা। কেমন লাগলো দীঘা? মন্দারমণি, হ্যাঁ দীঘা মন্দারমণি কেমন খুব লাগলো? সুন্দর, একদম প্লিজেন্ট, উইকেন্ড কাটানোর জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন উইথ অ্যামেজিং ফুডস। হ্যাঁ ঠিক, হোটেলে আজকে একদম রোববার একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এলাম এখন সেই বাস স্টপে, কিছুক্ষণ পরেই বাস আসবে, বাসে উঠে পড়বো, তারপরে আবার ব্যাক টু বেসিক্স। এটা হচ্ছে চাউল খোলা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বোর্ডিং পয়েন্ট। এখান থেকে সব বাসগুলো আসে, আবার এখানেই তোমার বাসগুলো ছাড়ে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখনো টাইম আছে, 3টের সময় বাস, এখন বাজে হচ্ছে 2:15। এরপরেই চলে আসবে, কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ এখান থেকেই ছাড়বে। চলো তোমাদের দেখাবো বাসটা কেমন, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটাও। ফাইনালি এসে গেছে আমাদের বাস, এক্সপ্রেস লাইন। এটা করে আমরা টুয়ার্ডস কলকাতা যাবো। আমাদের স্লিপার বাস। বাসে শুয়ে পড়েছি, আলাদাই কমফোর্ট, এই রাইডটা এনজয় করা যায়। জার্নির পর এখন এলাম হচ্ছে কোলাঘাটে। তো এখানে হচ্ছে মেনলি স্টপেজটা দেয় হচ্ছে, তোমরা যদি রেস্ট একটুখানি মানে অনেকে যদি ওয়াশরুম যাওয়ার থাকে কারো, বা কিছু খাওয়ার থাকে সেই জন্য। আর আজকে ব্রিজটা বন্ধ আছে, তো সেই জন্য আজকে কী করতে হবে, আমাদের রাস্তাটা একটুখানি ঘুরিয়ে নিয়ে যাবে, সেই জন্য একটু লেট হতে পারে। প্ল্যানেট ঢোকাবে একটু লেট করে, দেখা যাক কখন এসে পৌঁছাই। এখন বাজে হচ্ছে 5:28। এখানে 10 মিনিট টাইমের ওয়েট করার পর তারপর ছাড়বে। এটা আমাদের বাস, এটা একটা অন্য বাস দাঁড়িয়ে আছে, শ্যামলী পরিবহন। এখানে হচ্ছে হল্ট। একটু দেখি, একটু শরীরটা গরম করে নি ঠান্ডার মধ্যে। দোকান টোকান আছে। ফাইনালি ট্রিপ এন্ড। আমি তখন তাড়াহুড়োর মধ্যে টাইম পাইনি, তো বাস থেকে নেমে ডাইরেক্ট আমি স্টেশনের দিকে চলে এসেছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছিলো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক করো, শেয়ার করো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই বাই।